শুভ সন্ধ্যা। প্রথমেই বলি, যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, প্লিজ প্রোফাইল লক করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। কারণ প্রোফাইল লক করে থাকলে আপনি মানুষটা কেমন ঠিক বোঝা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। অসাধারণ নই তো, সাধারণ। সেই জন্য যদি মনে হয় আমাকে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, তাহলে অবশ্যই করে প্রোফাইলটাকে আনলক করবেন। আচ্ছা, দ্বিতীয়ত বলি যে যারা আমার কাছে সমানে মেসেঞ্জারে চ্যাটিং করতে আসছেন বা যারা লিখছেন যে আমার এই প্রবলেমটা দিদি কী করে সলভ করব, আপনার সাথে একটু কথা বলতে চাই, অমুক তমুক, আমি তাদের সাথে ব্যক্তিগতভাবেই এবং ডেলিভারেটলি ইচ্ছাকৃতই কথা বলছি না। কেন কথা বলছি না? কারণ আপনাদের সেই প্রবলেমগুলো আমি সলভ করতে পারবো না। আবারও বলছি, আমি কোনো ডাক্তার নই, কোনো কাউন্সিলর নই, কোনো থেরাপিস্ট নই। সেই জন্য আপনাদের কোনো প্রবলেম আমি সলভ করতে পারবো না। আমি যে কটা ভিডিও এখনও অবধি করেছি, প্রায় 500টার ওপর ভিডিও, প্রত্যেক কটা ভিডিও আমি নিজের জীবনের উপলব্ধি থেকে আপনাদেরকে বলেছি। যা শিখেছি তাই বলেছি, যা পড়েছি তাই বলেছি, যেগুলো ভালো লেগেছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরেছি। তো সবটাই আমার উপলব্ধি এবং পড়ে যা জেনেছি তাই জন্য প্রত্যেকটা মানুষেরই আলাদা আলাদা রকমের স্ট্রাগল থাকে, আলাদা আলাদা রকমের বিপদ থাকে, লড়াই থাকে। তো সেই জন্য আমি সলভ আউট করতে পারবো না। খালি একটা জিনিস বলি, আমাদের জীবনে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে আমাদের দিশা আর একটা হচ্ছে তৃষা। দিশা হচ্ছে আমি কোন দিকে যাব, আমি দিশা পাচ্ছি না, বলি না যে আমি দিশা পাচ্ছি না, এই কাজটাকে করবো না ওই কাজটাকে করবো। আর একটা হচ্ছে তৃষা, মানে আরও চাই, কি আর কি চাই, এবার কি এখানেই থামবো, এইটা। তো দিশা তৃষা এই দুটো এক, মানে দুই বোন বা দুই ভাই এরকম ভাবতে পারেন। তো বোনই বলি কারণ দুটোই আকার আছে, স্ত্রীলিঙ্গ। তো এই দিশা তৃষাটা যদি মানুষ ঠিক করতে পারে, তাহলে মনে হয় না তার খুব অসুবিধা হতে পারে। স্ট্রাগল করে না। এই যে আমার কাছে এত মেসেঞ্জারে সব পাঠান, কেউ তার স্বামীর দ্বারা নিগৃহীত হচ্ছেন, কেউ শাশুড়ির দ্বারা, কেউ মেয়ের দ্বারা, কারোর চাকরি হচ্ছে না, কেউ প্রতিনিয়ত গণ্ডগোল হচ্ছে বাড়িতে পাড়াতে। আমি অবাক লাগে যে আমি তো কোনো মানে কাউন্সিলর রাজনৈতিকভাবে যেটা, সেটাও নই। আবার মানুষের মনোবিজ্ঞানী যেটা সাইকোলজিস্ট বা সেরকম কাউন্সিলিং করে, সেটাও নই। সেই জন্য হয়তো আপনাদের কথার উত্তর আমি দিতে পারি না, বা সেই জন্য আপনারা যখন বলেন আমাকে, আমার নিজেকে খুব লজ্জা করে আর কি, বুঝলেন তো? ওই জন্য আমি উত্তর দিই না। কারণ আমি কী উত্তর দেবো, কী বলবো? আর সত্যি কথা বলতে কি, আমি সারাদিনে এত ব্যস্ত থাকি, নিজের পড়ানো, নিজের বাড়ির কাজ, নিজের মা আমার সাথে থাকেন, এতগুলো পোষ্য, বাইরে থেকে পোষ্যগুলো এখন বৃষ্টির সময় সব আসছে বাড়িতে, সাংঘাতিক অবস্থা। তো সেই জন্য আপনাদের মধ্যে দেখিয়েওছিলাম একটা ভিডিও, আমি 3:30 4টের আগে কোনোদিন ঘুমোতে পারি না। তো সেই জন্য আমি এত ব্যস্ত থাকি, তারপর আমার ব্যক্তিগতভাবে কারোর সাথে আর কোনো কথা বলতে ইচ্ছে করে না। তাহলে আপনাদের মনে হবে, দিদি তাহলে আপনার ভিডিও দেখবো কেন? ইচ্ছে হলে দেখবেন, না ইচ্ছে হলে দেখবেন না। আমি কথাগুলো বলি কারণ যাতে আপনারাও ভালো মতো চলতে পারেন, যাতে আপনারাও কষ্ট না পান, যাতে ওই জীবনবোধ বা ওই মূল্যবোধ থেকে আমরা বলি, যেরকম আমাদেরকে বড়রা শেখায় না, আমি তো চাই আমারটা অনেক ছোটরা দেখুক, তাহলে তারা ভুল রাস্তায় যাবে না, বা কোনো রকম বিপদে পড়লে কীভাবে বেঁচে যাবে সেটাই বলার চেষ্টা করি। তো সেটা আপনাদের দেখা না দেখা সবটাই আপনাদের ওপর। আমার কোনো দাবি নেই এতে যে আমার ভিডিও দেখুন, আমার ভিডিও শেয়ার করুন। আচ্ছা, এবারে যেটা আসলটা বলছিলাম, যে দিশা তৃষা, আপনি যদি আপনার দিশাটা ঠিক করেন যে আমি এদিকেই যাব, বা আমি এই মানুষটার সাথেই চলবো, বা আমি এদের সাথে মিশবো না, বা আমি এদের সাথেই মিশবো, তাহলে দেখবেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার যদি কোনো ভুলও হয়, তাহলে আপনার কোনো কষ্ট হবে না, কারণ আপনি দিশাটা ঠিক করেই চলেছেন। সেখানে হয়তো আপনার ভুল হওয়ার চান্সটা অনেকটা কম, কারণ আপনি ডিটারমাইন্ড যে আমি এটাই করব। আগে আপনাকে নিজেকে মনোসংযোগ করতে হবে যে এটা আমি করবই, এটা আমি করব না। এইটা বুঝতেই আমাদের জীবনের অনেকটা সময় চলে যায়। আর একটা হচ্ছে তৃষা, কোথায় স্টপ দিতে হবে সেটা আমাদেরকে জানতে হয়। আমি এই কাজটা, এই বাড়িটা হয়ে গেলেই কি আমার শেষ, বা এই গাড়িটা হয়ে গেলেই কি শেষ, বা আমার মেয়ের বিয়ে হয়ে গেলে, বা আমার ছেলের চাকরি হয়ে গেলেই কি আমার স্টপ, নাকি আরও কিছু চাই, আরও কিছু চাই, আরও কিছু চাই? কারণ চাওয়ার তো শেষ নেই। এবার আমরা এখন এমন এক ভয়ঙ্কর সময় দিয়ে যাচ্ছি যে আমাদের সহনশীলতাটা একদম কমে গেছে। আমরা
যখন তখন আজকাল ফেসবুক খুললেই দেখতে পারি ট্রেনের মধ্যে থেকে কেউ কাউকে মেরে ফেলে দিচ্ছে, কোনো সুইপার কোনো বাড়ির মালকিনকে মেরে ফেলে দিচ্ছে, যে কোনো সময় মানুষের কোনো মানে কি বলবো, মানে কোনো রকম জীবনের কোনো মূল্য নেই, যে যখন যাকে পারছে শেষ করে দিচ্ছে। সেই জন্য সহনশীল হতে হবে এবং ধৈর্যশীল হতে হবে। জ্ঞান ভাবলে ভাবতে পারেন, কিন্তু সহনশীলতা আমাদের মধ্যে ভীষণ রকমভাবে কমে গেছে। আর দিশা আমাদের ঠিক নেই, আর তৃষা আমাদের বেড়েই চলছে। সেই জন্যই আমরা ভুল করছি। দিনে একবার হলেও সেই ডিভাইন পাওয়ারের সাথে মিট আপ করবার চেষ্টা করবেন। ডিভাইন পাওয়ারটা কি, এটা পড়ে জানলাম। মানে ধরুন আপনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, বা যদি দীক্ষা না নিয়ে থাকেন, বাড়িতে আপনার ঠাকুরের যে সিংহাসন আছে সেখানে, বা যে ঈশ্বরকে, যে ভগবানকে, যে মূর্তিকে আপনি বিশ্বাস করেন, তার কাছে দিনে একবার হলেও স্যারেন্ডার করুন যে আমার কালকের দিনটা তুমি চালিয়ে দিও, আমার পরশু দিনটা তুমি চালিয়ে দিও, বা সারাদিনে যদি কোনো ভুল করে থাকি তুমি ক্ষমা করে দিও। কারণ আমরা তো অনেক ভুল জেনে শুনেও করি না, অনেক ভুল আমাদের হয়ে যায়, অজান্তে হয়। ভুল আমাদের সকলের হয়। যদি কেউ বলে আমার কোনো ভুল নেই বা ভুল করি না, তাহলে সে ডাহা মিথ্যা কথা বলছে। প্রত্যেকটা মানুষ ভুল করে, প্রত্যেকটা, কারণ আমরা ভগবান নই। ভগবানেরও ভুল হয়েছিল, তো আমরা তো মানুষ, তো আমাদের তো ভুল হবেই। সেই জন্য দিশা আর তৃষাটা ঠিক করবেন। একটা ছোট্ট গান গাই, 2 লাইন। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। একদিন অন্তত, যে কোনো সারাদিনে একটা বার অন্তত তার কাছে বলবেন যে এমন কোনো তৃষা আমার জাগিও না, যে তৃষা যদি জেগে যায় তোমাকে আমি হারিয়ে ফেলি। সমস্ত কাজের মধ্যে তিনি থাকুন অ্যাজ আওয়ার গার্ডিয়ান, আমাদেরকে দিশা দেখানোর জন্য। সেই দিশাটা যেন সঠিক রাস্তায় হয়। তাহলে কষ্ট তো থাকবেই, স্ট্রাগল তো থাকবেই, কিছুটা কম হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।